আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ডিসি সার্কিট টাইপ 4 মিক্স সার্কিট অধ্যায় টেসলা ভলিউম 1 এর 4th এডিশন করতেছি আমরা। এটা প্র্যাকটিস 11। আমাকে বের করতে হবে I1 I2 এবং এই P4 এর হচ্ছে পাওয়ারটা নির্ণয় করতে হবে। তো আমার এই সার্কিটের দুইটা সোর্স, একটা হচ্ছে 24 ভোল্টের সোর্স যার পজিটিভ প্রান্ত লাগানো আছে এখানে, এবং আরেকটা ভোল্টেজ সোর্সের 8 ভোল্টেজ সোর্স আছে যার নেগেটিভ প্রান্ত লাগানো আছে এইখানে। এখন এই সার্কিটটা আমি কি করলাম, কমপ্লিট করলাম। এখন এই 8 ভোল্টের যে ধরলাম আমরা কোন একটা নিউট্রাল পয়েন্টে লাগানো আছে, ধরলাম এটা সেই নিউট্রাল পয়েন্ট। তো এই নিউট্রাল পয়েন্টে এসে এর মাইনাস প্রান্তে যুক্ত হলো, এর পজিটিভ প্রান্তে যুক্ত হলো। ঠিক আছে, এবার আমি কারেন্টটা নির্ণয় করি। তো এই কারেন্টটা হচ্ছে মোট কারেন্ট যাচ্ছে, তাহলে মোট কারেন্টটা আমার এই তিনটা রেজিস্টার দিয়ে ফ্লো হচ্ছে, তিনটা প্যারালাল ব্রাঞ্চে। তাহলে তিনটা প্যারালাল ব্রাঞ্চের কারেন্ট আমার এই মোট কারেন্ট I1। তাহলে আমি যদি একটা লুপ নেই, যদি আমি KVL অ্যাপ্লাই করি, তাহলে আমি শুরু করি। তাহলে আমি যদি এখান থেকে শুরু করি, এখান থেকে -8, তারপরে পাইলাম -24। শুরুতে এই তিনটার কারেন্ট হচ্ছে আমার I1 ইন্টু 12 8 4 প্যারালাল ইজ ইকুয়াল টু 0। KVL অ্যাপ্লাই করলে পাই। তো এটা ক্যালকুলেশন করলে পাই আমরা I1 মোট কারেন্ট হচ্ছে 14.665। আমরা মোট কারেন্টটা পাইলাম, আর যেটা I1, এটা হচ্ছে আমার একটু উত্তর। কিভাবে I1 আসলো আমরা সেটা একটু দেখি। আমাদের -8 -24 প্লাস x ইন্টু 12 ইনভার্স যোগ 8 ইনভার্স যোগ 4 ইনভার্স বন্ধনী ক্লোজ ইনভার্স, এরপরে ইজ ইকুয়াল 0 শিফট সলভ সমান 14.665 অ্যাম্পিয়ার কারেন্ট পেলাম আমি মোট কারেন্ট। ওকে, এবার আমাকে বলতেছে I2, অর্থাৎ I2 এদিকে কত যাচ্ছে, অর্থাৎ সার্কিটে যত অ্যাম্পিয়ার কারেন্ট প্রবেশ করতেছে তত অ্যাম্পিয়ার কারেন্টই কিন্তু বের হচ্ছে। তাহলে আমরা I2 সমান হচ্ছে পারে এই কথাটা বলতে পারি I1 এবং I2 কি সমান, যেহেতু এই সার্কিটে আর কোনো পথ দিয়ে কারেন্ট আসছে না, যেটা প্রবেশ করতেছে সেটাই বের হচ্ছে। তাহলে এই সার্কিটে আমি I2 সমানও এই কথাটা লিখতে পারি 14.5 অ্যাম্পিয়ার। ওকে, এখন আমাকে বলতেছে যে I4 এর পাওয়ার, E4 এর পাওয়ার রেটিং লাগবে। তাহলে পাওয়ার সমান P সমান কি জানি আমরা, I স্কয়ার, আর তার মানে এখানকার কারেন্ট লাগবে। আমরা কারেন্ট ডিভাইডার রুল ইউজ করি। তাহলে I4 এর কারেন্ট মোট কারেন্ট গুণ বিপরীত শাখার রোধ, বিপরীত শাখার কোনটা, এর বিপরীত কিন্তু এই দুইটা, তাই বিপরীত শাখার রোধ যোগ নিজস্ব শাখার রোধ সমান 8 অ্যাম্পিয়ার। এটা কিভাবে আসছে সেটাও আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। তাহলে আমার মোট কারেন্ট অলরেডি অ্যান্সার আছে, গুণ 8 প্যারালাল 12, 8 ইনভার্স যোগ 12 ইনভার্স বন্ধনী ক্লোজ ইনভার্স, নিচেও সেম হবে 8 ইনভার্স যোগ 12 ইনভার্স বন্ধনী ক্লোজ ইনভার্স যোগ 4। এটা হচ্ছে আমি সমান দেই 8 অ্যাম্পিয়ার, অর্থাৎ আমার এই I4 এর কারেন্ট হচ্ছে 8 অ্যাম্পিয়ার। তাহলে P সমান 8 স্কয়ার গুণ 4 এত ওয়াট। এটা হচ্ছে আমার উত্তর। তো ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন।